অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার লড়াইটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ম্যাচের আগে থেকেই সম্ভাবনা ছিল শুধুমাত্র বৃষ্টি না নাবিল কাইসার থান্ডার স্টর্মের একটা সম্ভাবনা কিন্তু আসলে বলা হয়েছিল এবং সেটাই হয়েছে। বৃষ্টিতে 15ই হয়ে গেছে। 2-1 ইন্ডিয়া সিরিজ জিতেছে। অস্ট্রেলিয়াকে আপাতত খালি হাতেই ফিরতে হচ্ছে এবং ইন্ডিয়া ডিজার্ভিংলি সিরিজটা জিতেছে, কোনো সন্দেহ নয়। প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছে, সেই ম্যাচেও ইন্ডিয়া যখন ব্যাটিং করছিল 9.4 ওভারে 97 রান ছিল 1 উইকেটে। এরপরে আর সেকেন্ড ইনিংসের খেলা হয়নি বা ফার্স্ট ইনিংসের খেলা হয়নি। সেকেন্ড টি20তে অস্ট্রেলিয়া জিতেছিল, 1-0-তে লিড নিয়েছিল। ইন্ডিয়া 125 রানে গুটিয়ে গেছে এবং অস্ট্রেলিয়া 14 ওভারে ম্যাচটা জিতে নেয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। থার্ড টি20 এবং ফোর্থ টি20 দুটাই কিন্তু ইন্ডিয়া জিতেছে এবং দুটাই কনভিন্সিংলি ইন্ডিয়া জিতেছে, একটা চেস করে এবং একটা রান ডিফেন্ড করে। 186 রান চেস করে ইন্ডিয়া 9 বল বাকি থাকতে 5 উইকেট হাতে রেখে জিতেছিল থার্ড টি20তে। এবং ফোর্থ টি20তে অস্ট্রেলিয়াকে মাত্র 119 রানে ইন্ডিয়া গুটিয়ে দিয়েছিল, 168 রান তারা ডিফেন্ড করছিল। এবং এই পুরো সিরিজে পার্থক্য করেছে ইন্ডিয়ান স্পিনাররা। অস্ট্রেলিয়াতে গিয়ে বারুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দররা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে যেভাবে স্পিন জালে আটকে দিয়েছেন, দ্যাট ওয়াজ সো ইমপ্রেসিভ। অভিষেক শর্মা, শুভমান গিলরা ভালো শুরু প্রতি ম্যাচে এনে দিয়েছেন। সুন্দরকে আমরা দেখেছি শেষের দিকে গিয়ে ফিনিশিং টাচ দিতে। একমাত্র সঞ্জু স্যামসন প্রথম দিকে ছিলেন, পরে গিয়ে ছিটকে গেছেন, জিতেশ শর্মা ঢুকে গেছেন। ওই একটা জায়গায় ফাইন টিউনিং করা ছাড়া ইন্ডিয়ার খুব বেশি বেগ পেতে হয়নি। এবং তাদের দলটাতে যে ভ্যারিয়েশন আছে যে কোনো কন্ডিশনে, এবং তারা অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার সাথে চোখে চোখ রেখে লড়াই করতে পারে এবং হারাতে পারে, সেই বিশ্বাসটা নিয়েই কিন্তু সূর্যকুমার যাদবের দল ফিরছে। এবং শুধুমাত্র সেই বিশ্বাসটাই না, আমি বলবো যে দেখেন তারা কিন্তু এই যে আর প্রায় 4 মাস পর মনে হয় কিছুদিন পরে টি20 বিশ্বকাপ হতে যাচ্ছে 2026-এর, টাইটেল ডিফেন্ড করার বিশ্বাসটা নিয়ে ফিরছে আসলে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে এসে। যদিও অস্ট্রেলিয়াতে এখন কিন্তু অ্যাশেজের আমেজটা শুরু হয়ে গেছে, বাট হ্যাঁ এখানে অস্ট্রেলিয়াও কিন্তু অনেক প্লেয়ারকে মিস করেছে। আপনাকে খেয়াল করতে হবে, জশ হেজেলউড যিনি প্রথম 2টা ম্যাচ খেলেছেন, একটা অস্ট্রেলিয়া জিতেছে, একটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। যে ম্যাচটাতে অস্ট্রেলিয়া জিতেছে সেই ম্যাচটাতে কিন্তু হেজেলউড একাই আসলে ইন্ডিয়াকে ধসিয়ে দিয়েছিলেন। হেজেলউড এর পরের ম্যাচগুলো খেলেননি। অ্যাশেজের প্রিপারেশন নিতে তিনি শেফিল্ড শিল্ডে চলে গেছেন। স্টিভেন স্মিথ পুরো সিরিজ খেলছেন না, তিনি তো টি20 আসলে খেলেন না, তিনি ওই অ্যাশেজের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাভিস হেড চতুর্থ পঞ্চম ম্যাচ খেলেননি, তিনিও অ্যাশেজের পরিকল্পনায় ঢুকে গেছেন। স্টার্ক এই সিরিজটা মিস করেছেন। তো অস্ট্রেলিয়া প্রথম 2টা টি20তে মূল একাদশ খেলানোর চেষ্টা করলো, পরে গিয়ে কিন্তু অ্যাশেজকে প্রাধান্য দিয়েছে এবং ইন্ডিয়া সেটার ফায়দা কিন্তু খুব ভালো মতো লুটেছে। হ্যাঁ, ম্যাচের পরে অভিষেক শর্মা প্লেয়ার অফ দ্য ম্যাচকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাজেলউড না থাকাটা মানে ভালো হয়েছে কিনা, বলেছেন যে তাকে ফেস করাটা আসলে যে কোনো ব্যাটারেরও স্বপ্ন, ভালো স্কিল করার জন্য। বাট এবং অভিষেক শর্মারও কিন্তু এটা রেকর্ডের একটা সিরিজ ছিল, তিনি দ্রুততম 1000 রান করেছেন 528 বলে। সো যে কোনো ব্যাটার হিসেবে এবং ইনিংস হিসেবে ইন্ডিয়ান হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিরাট কোহলির পর। অভিষেক শর্মারও বেশ গ্রেট একটা টাইম যাচ্ছে এবং টি20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারত দুর্দান্ত একটা প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিয়ে নিয়েছে। এবং এই মুহূর্তে সাউথ আফ্রিকার পাকিস্তানের ম্যাচ চলছে। সাউথ আফ্রিকা বেশ দুর্বল খারাপ অবস্থানে রয়েছে, 130 রানে 8 উইকেট। না 200 তো মনে হয় না যেতে পারছে না, 130 রানে 8 উইকেট চলে গেছে এবং নান্দ্রে বার্গার এবং এন পিটার দুজনই আসলে স্পেশালিস্ট বোলার, দুজন ক্রিজে আছেন। 4টা উইকেট আবরার আহমেদ ইতিমধ্যে পেয়ে গেছেন। এবং সাউথ আফ্রিকা গেল ম্যাচটাতে যেভাবে কনভিন্সিংলি জিতেছে, 8 উইকেটে 250 উপর রান চেজ করে, সেখান থেকে এই ধরনের কলাপস আসলে হয়তো এক্সপেক্টেবল ছিল না। এবং সাউথ আফ্রিকা কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমেছে। আজকে কুইন্টন ডিকক গেল ম্যাচে সেঞ্চুরি মোর, আজকের ম্যাচেও কিন্তু 53 করেছেন। লুহান্ডি প্রিটোরিয়াস 39 রান করেছেন। তাদের ওপেনিং পার্টনারশিপটা ছিল 72 রানের, মানে শেষ 40 রানের ব্যবধানে তারা 8টা উইকেট হারিয়েছে। দ্যাট ওয়াজ আ বিগ কলাপস। একদমই তাই। টি20 সিরিজটা পাকিস্তান জিতেছে, এবার কিন্তু ওয়ানডে সিরিজটাও পাকিস্তান জেতার পথে রয়েছে। এবং সেই সাথে কিন্তু নিউজিল্যান্ডের ম্যাচও আছে। নিউজিল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজের কি ম্যাচ হচ্ছে, মানে একটা ম্যাচ দেখেন, প্রথম ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ 7 রানে জিতলো, এরপর নিউজিল্যান্ড 3 রানে জিতলো। মানে বোঝাই যাচ্ছে যে কি লেভেলের ক্রিকেটটা হচ্ছে। মানে ম্যাথিউ ফোর্ড আর সেই দিকে ছিল মানে স্যান্টনার, মানে অ্যামেজিং। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড আগামীকালই রয়েছে সিরিজে, আসলে কে এগোবে সেইটার লড়াই। আপনার কি মনে হয় নাবিল কায়সার?
আর নিউজিল্যান্ড ফেভারিট থাকবে, কোনো সন্দেহ নয়। তবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে 3-0 ব্যবধানে চট্টগ্রামে সিরিজ হারিয়ে গেছে। সেই দলটার সাথে এই দলের অনেক পার্থক্য আছে, কারণ আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ যখন চট্টগ্রামে খেলেছে স্পিনারদের প্রাধান্য দিয়েছে। মতি, আকিল হোসেন, রাস্টন চেজরা মূল ভূমিকা পালন করেছেন। এখানে যদি আপনি আবার খেয়াল করেন অস্ট্রেলিয়া কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 4 জন পেসার একাদশে খেলাচ্ছে। স্পিনার নাই বললেই চলে, কারণ এই ধরনের উইকেটে গেল ম্যাচে আকিল হোসেন তাদের সোল স্পিনার হিসেবে মনে হয় 1 ওভার বল করেছেন, 23 রান দিয়েছেন। তো নিউজিল্যান্ডের স্পিনারদের রোলটা খুবই লিমিটেড। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের যে বোলিং লাইন আপ আছে, পেস ডিপার্টমেন্টের আপনি ক্যালকুলেশন যদি করেন, ম্যাথিউ ফোর্ডে, জেসন হোল্ডার, জেডেন সিলস তারা খুব ভালো ফর্মে আছেন। আবার নিউজিল্যান্ডের দিকেও যদি আপনি তাকান, ফোক্স, ডাফি তারা পার্থক্য গড়ে দিচ্ছেন। এখন আপনি ব্যাটিং ডিপার্টমেন্টের কথা যদি চিন্তা করেন, ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান আছে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপটা যথেষ্ট ডিপ, সেটাকে তারা কাজে লাগাচ্ছে। এবং নিউজিল্যান্ড যদি ফুল ফ্লেজেড ক্রিকেটে খেলে তাদের মাঠে এই ম্যাচে নিউজিল্যান্ডই ফেভারিট থাকবে। যেহেতু তারা মনে করছিল একটা সময় যে না 200 ব্যবধানে তারা পিছিয়ে যেতে পারে, সেখান থেকে তারা কামব্যাক করেছে। 200-র ওপর রান সেকেন্ড টি20-তে জড়ো করার পরও শেষ ওভারে 16 রান লাগতো, শেষ 3 বলে সম্ভবত 6 রান লাগতো। সেই জায়গায় কাইল জেমিসন আউটস্ট্যান্ডিং শেষ 3টা বল করেছেন এবং ওই জায়গায় তিনি ম্যাচটা জিতেছেন এবং মনে হচ্ছিল যে ম্যাচটা বেরিয়ে গেছে। আপনি লাস্ট 5 ওভারে যখন 87 না কত রান নিয়েছে, 16-17 করে দরকার ছিল। ম্যাথিউ ফোর্ড এবং রহমান পাওয়েল হেসে খেলে ওই রানটা করছিলেন, 6টা-7টা উইকেট তাদের চলে গিয়েছিল। যে ব্যাটিং ডেপথ যে ইম্পর্টেন্ট টি20-তে, সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কাজে লাগিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে যে তাদের দিনে যে কাউকে হারানো সম্ভব, তবে শক্তিমত্তায় এবং ঘরের কন্ডিশন বিবেচনায় নিউজিল্যান্ড একটু এগিয়ে থাকবে। তবে দেখেন, আমরা কিছুদিন আগে তো কথা বলছিলাম যে টি20 ওয়েস্ট ইন্ডিজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা আমরা যেভাবে দেখে থাকি, ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করছে। কামিং ব্যাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.